প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে সুমির বন্ধু বান্ধব আসবে বলে সুমি প্রথমবার মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো। আর কেউ যদি আমাদের বাড়িতে বেড়াতে আসে, সুমি যে কি করবে, পুরো পাগলই হয়ে যায়। সেখানে যদি হয় ওর প্রিয় বন্ধু বান্ধবী, ওরা যেসব মাছ খেতে ভালোবাসে, সুমি সেই সব মাছই নিয়ে আসলো। আর এখানে যে ইলিশ মাছটা এনেছে, এটা আমাদের দুপুরে খাওয়ার জন্য বাড়িতে এনেছে। এবার আমি এই সব মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নেব। মাছ কাটতে কাটতে আমি সুমিকে বলেছিলাম, তুই ইলিশ মাছ দিয়ে কি খেতে চাস, কি রান্না করবো বল। আমার সুমি আমাকে বললো, তোমার পছন্দ মতো কিছু রান্না করো। আজকে আমি রান্না করব ইলিশ পোস্ত। তবে ইলিশ মাছ দিয়ে তুমি যেটাই রান্না করো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। আর ইলিশ মাছ রান্না করতে একদমই সময় লাগে না। এটা কাঁচা ইলিশ মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আর এর মধ্যে মশলা আমি কি দেবো সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত, কিছু কাজু বাদাম। এই মশলাটাতে ইলিশ মাছ রান্না করলে খেতে খুব টেস্টি হয়। সর্ষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কিছু কুচি করা পাকা টমেটো। এরপর লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষা করে নেব। আর মশলাটা যতই তুমি কষা করবে, ততই রান্নাটা খুব ভালো হবে। এরপর আমি গরম জল দিয়ে দেবো। আর জল ফুটে আসলে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো। অল্প সময় যেন কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এদিকে সুমি আমার অনেক ভোরে উঠেই মাছ বাজারে গিয়েছিল মাছ আনতে। আগে আগে আমি রান্না করে ওকে খেতে দিয়ে দেবো, কারণ যখন তখন ও ঘুমিয়ে পড়বে। সুমি তো খেয়ে আমাকে বললো, মা দারুণ হয়েছে খেতে। সুমি এদিকে খেতে থাকুক, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। चलिए शुरू करते हैं। কাকিমা, তোমার সুমি সবসময়ই পাগল থাকে। সুমি সুমি করতে করতে সুমির মায়ের মাছের আঁশটাই তুলতে ভুলে গেছে। डिप्रेशन। আরে কাকিমা, মাছের থেকে মাছের মাথাটাই তো বেশি বড়। समझ रहे हो? समझ रहे हो आप? এত হলুদ আর পোস্ত আর এই ইলিশ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।